আসানসোলের গারুই গ্রামে দুর্গাপুজো একেবারেই ব্যতিক্রমী। প্রায় 500 বছরের প্রাচীন এই পুজো হয় 15 দিন ধরে। জিতাষ্টমীর পরের দিন নবমীতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা দিয়ে শুরু হয় বোধন। সেই দিন থেকেই পুজো চলে দশমী পর্যন্ত। শুধু তাই নয়, সন্ধিক্ষণের সময়ে মা নিজের উপস্থিতি জানান দিয়ে যান। আসানসোল পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই গারুই গ্রাম 19 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রাচীন এই গ্রামে প্রায় 500 বছরের পুরনো পারিবারিক দুর্গাপুজো এটি। চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় এই তিন পরিবারে রয়েছে এই পুজো। এই প্রাচীন পুজোকে ঘিরেই মানুষের উন্মাদনা বেশি। এখনো মূল ও প্রাচীন পুজো নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসার সময় সেই পালকি আগে আসে। অন্য দুটো পুজো নবপত্রিকা তারপরে আনা হয়। শুধু তাই নয়, সন্ধিক্ষণ থেকে বলিদান বা অন্যান্য সমস্ত কিছু নিয়ম কানুন এই প্রাচীন মন্দিরে হয়। তারপর গ্রামের অন্য দুটি মন্দিরে সেই নিয়ম আনা হয়। পারিবারিক সদস্য মন্দিরের পুরোহিত বিপত্তারণ চট্টোপাধ্যায় ও ধীরেন চট্টোপাধ্যায় বলেন, প্রায় 500 বছরের পুরনো এই পুজো। মন্দিরে অষ্টধাতুর মূর্তি রয়েছে, তা নিত্য পুজো হয়। যদিও পুজোয় দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তিও বানানো হয়। জিতাষ্টমীর পরের দিন নবমী তিথি পড়লেই গারুই গ্রামের এই প্রাচীন মন্দিরে দুর্গা পুজো শুরু হয়ে যায়। পুকুর থেকে নিয়ে আসা হয় মঙ্গল ঘট, স্থাপন করা হয় মন্দিরের ভেতর। তিনি আরো বলেন, অষ্টধাতুর মূর্তিকে নিয়ে যাওয়া হয় সেই ঘটের সামনে। সেখানে শুরু হয় দুর্গার আরাধনা, পুজো আর্চা, চণ্ডীপাঠ। দুর্গাপুজোর 11 দিন আগে থেকেই পুজো শুরু হয়, অর্থাৎ মোট 15 দিন ধরে দুর্গাপুজো হয়। শরিকি দুর্গাপুজোর পুজো হলেও বর্তমানে এই পুজো গ্রামের মানুষের পুজো হয়ে গিয়েছে। সেখানে সমস্ত গ্রামের মানুষ এসে আনন্দ করেন, অঞ্জলি দেন, প্রসাদ গ্রহণ করেন। পুজোর 4 দিন বাইরে থাকায় পরিবারের এই সদস্যরা ফিরে আসেন গ্রামে। একটা মিলন উৎসবের চেহারা নেয় গারুই গ্রামের এই দুর্গাপুজো। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এখানে তো আমরা ছোট থেকে শুনে আসছি, দেখে আসছি যে পুজোয় অনেক আনন্দ ফুর্তি। তারপর আপনার কি বলে, যে যেখানে চাকরি করে, কাজ করে, সব পুজোর দিনকে কেউ কোথাও থাকে না। এই মাকে তো ছোট থেকে বড় অবধি সবাই নিজের মায়ের মতনই ঠিক আছে। তারপর আমাদের কোথাও থাকে না, সব পুজোর সময় এখানেই আসে। পুজো ছেড়ে এখানে কেউ যায় না। আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অবধি সব পুজোর মন্দির থেকেই হয়। সব মন্দিরে থাকা হয় আমাদের। আর মন্দির থেকে আপনার কি বলবো, এতটাই ধুম হয় যে আমাদের যে পুজোর সময় কেউ বাইরে বাইরে থাকলেও সে এখানে না এসে আর থাকতে পারে না। আর আমরা ছোট থেকে সব দেখে আসছি। আর আমাদের 3 দিন বলি হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। আর ঠাকুর মশাই যেমনটা আর কি বললেন, যে এই মন্দির থেকেই প্রথমে সব সব ইঙ্গিত দেওয়া হয়, তারপর ওই মন্দিরে গিয়ে করে আমাদের পালকি বেরোয়। ওই যে মায়ের পালকি আছে, মায়ের পালকি এই মন্দিরে প্রথমে, তারপর ওই মন্দিরে, তারপর ওই মন্দিরে। আমাদের গ্রামের 3টে মন্দির আছে, এই আর কি।